চীনের দানা স্পটিং হতে যে দানা স্পটিং হতে ওর কোন জায়গায় আসবো কোন পছন্দ হয় এলাকা কিন্তু এদিকে তো রাস্তা নাই। কি রাস্তা নাই? ওই যে ওই পাশে চলেন না, আমি এদিকে আসেন, নামার পরে দেখেন রাস্তা নাই মানে কি। দর্শক, দীর্ঘদিন ধরে আপনারা যারা আমাদেরকে মেড ইন বাংলাদেশ চ্যানেলে ফলো করছেন তাদেরকে আমরা আমাদের পরিবারেরই লোক মনে করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মেইন রোড থেকে একটা চিপাগলি অবশ্যই না, মোটামুটি বড়ই আছে রাস্তা, একটা শাখা রাস্তায় ঢুকেছি। এই আশপাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চারা খেলাধুলা করছে। আমরা যখন এই এলাকায় ব্যবসা করতে আসি, কারখানা স্থাপন করি, তখন এই এলাকার একেবারে ফাঁকা ছিল, একেবারেই ফাঁকা। এখানে মানুষজন আসতো না, দিনের বেলায় ভয় পেত অনেকটা যে না জানি কিছু ছিনতাই হয়ে যায়। তারপরে এই এলাকা মোটামুটি ডেভেলপ হওয়া শুরু করছে। এই যে 5 তলা 6 তলা 10 তলা পর্যন্ত বাড়িগুলো তৈরি হয়ে গেছে। পাশাপাশি যে খালি জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো অনেকটাই বিক্রি হবে। যেমন এই যে দেখেন, মনে হচ্ছে আমরা গ্রামে চলে আসছি, মনে হচ্ছে আমরা একবারে গ্রামে চলে আসছি। তো এইখানে অনেক জায়গা বিক্রি হবে। আজকের এখানে আসার কারণ হলো, আপনারা পরামর্শ দেন এখানে কোন জায়গাটা কিনে আমাদের কারখানা করা উচিত হবে। আমরা যে জায়গায় কারখানা আসি সেই জায়গা থেকে আমরা চলে আসব, এসে নিজেদের জায়গায় কারখানা স্থাপন করব। এই জায়গাটা অবশ্যই নতুন বিক্রি হয়েছে মনে হচ্ছে, এখানে প্রজেক্ট শুরু হবে দেখা যাচ্ছে। অলরেডি ডিপ টিউবওয়েল বসানোর কাজ শেষ। পাশের বাড়ি, একটা বসবাসের মতো একটা বাড়িও তৈরি হয়ে গেছে। কিন্তু পাশে যে বাগানওয়ালা পুরাতন বসতি দেখা যাচ্ছে, এগুলো অনেক আগে থেকে এই বাড়িগুলোতে মানুষ বসবাস করে, এই বাড়িগুলো দেখা যাচ্ছে। কিন্তু পাশে যে বাগান খালি জায়গা দেখছেন, এইটা কিন্তু বিক্রি হবে, দেখা যাচ্ছে যে বিক্রি হবে। আমরা যদি একটু ভিতরের দিকে যাই, দেখার চেষ্টা করি যে কি কি আছে এইখানে কিছুদিন আগেও মানুষ আসতেছে তো না, মোটামুটি ভয়ঙ্কর হিসেবে বিবেচিত হতো। কাদা হয়ে গেছে চারিপাশ, তার মানে বোঝা যাচ্ছে মানুষ এখানে চলাচল করে। এদিকে অনেকে খেলাধুলা করছে। তো এইখানের কোন জায়গায়, যে জায়গা খালি মানে বিক্রি হবে সেই জায়গা ছাড়া তো আর কোনো জায়গায় আসা যাবে না। এই জায়গাগুলো কেমন লাগছে আপনাদের কাছে? এইখানে কোনো এক জায়গায় কিনে আমাদের কারখানা স্থাপন, দেখা গেল নিচতলায় কারখানা, উপরের তলা থেকে বসবাস, এরকম করা যায়। কোন জায়গা আপনারা পরামর্শ দিবেন? এরকম একটা গ্রামের আবহাওয়া কিন্তু শহরতলি, এরকম একটা জায়গা আমি খুঁজছি অনেক দিন ধরে। দেখতে পাচ্ছেন এইখানে এলাকার বাচ্চারা খেলাধুলা করছে। হতে ওর কোন জায়গায় আসবো কোন পছন্দ হয় এলাকা? কিন্তু এদিকে তো রাস্তা নাই। কি রাস্তা নাই? ওই যে ওই পাশে চলেন না, আমি এদিকে আসেন, নামার পরে দেখেন রাস্তা নাই মানে কি। ওই যে শেডটা না, ওটা রাস্তার ওই পারে, ওই মেন রাস্তার ওই পারে। রাস্তার কাছাকাছি হলে একটা বেস্ট হয়। যেমন মনে করেন কারখানা হলে কি হয়, আপনার ওই জায়গায় লোকেশন দিলে সহজে গোল্ডেন ভিউ সেন্টার বললেই মানুষ সহজে আসতে পারে। তো ভিতরের দিকে হলে তখন ওই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, খুঁজে পাবে না। রাস্তার সাইড দিকটা হইলে যেমন এই দিকটা আর একটু একাই, ওই দিকগুলো ভালো আছে। ওই যে বাড়ি আছে ওইখানে, এদিকে রাস্তা আছে, হয়তো ওইটার মতো অত জমজমাট না, রাস্তা ঠিকই আছে। এইটা আগামী 5 বছর পরে এই জায়গা পাওয়া যাবে না। এই বাড়িটা ছিল একটা ভয়ঙ্কর বাড়ি, মানে এইদিকে কেউ আসতে চাইতো না। আপনি আমার কাছে মেশিন কিনতে আসছিলেন মনে হয়, একবার তার কিনতে আসছিলেন। এই কোন দিকে? ওই যে গোল্ডেন সেন্টারের পেছনে। ওই দিকে কারখানা দিয়ে। আপনার কারখানা কেমন চলে এখন? তো ব্যবসা আমরা দেশের অবস্থা 24-এর পর ব্যবসায়ী সুবিধা না চলতেছে। আপনার তো ধরাবান্ধা কাস্টমার না সব? ধরাবান্ধা কাস্টমার হইলেও ব্যবসায়ী ভালো না। আপনি না এই দেশে বানাতেন,
তার ওগুলো তো দিয়ে। বানাই, ওগুলো তো বানাই, ওইটা বিক্রি হয়? ওগুলো তো বানাই, মানে বিক্রিটাই ভাগে থাকা, টোটাল বিক্রিটাই ভাগে থাকা না, যেটা চাইবো মানুষ ওইটাই তো মেটালের উপরে করেন। এতদিন ওই যে ইসে এমএস এবং এসএস এর যা আছে এগুলো বানাই, যেমন হলো ডিটারজেন্ট কেমিক্যালের মেশিনগুলো বানাচ্ছিলাম, যেটা জানি এখন বানাচ্ছি হলো ফুডের আইটেম, চানাচুরের মেশিন, তারপরে ওই যে হার্ডওয়্যার আইটেম কিছু, যেমন তার সোজা করা মেশিন, স্পট ওয়েল্ডিং মেশিন, এইগুলো বানাচ্ছি। স্পট বানান, আমরা চেনের দানা স্পটে করতে, এই যে দানা স্পটে করতে, মানে আমাদের মেশিন দিয়ে তো এত ছোট জিনিস কেউ করে না। বাইরের থেকে হয়তো আপনার মুখ জ্বালা করা থাকে। আপনাদের ছোট এই যে মুখ ছোট জ্বালা করা মেশিন না থাকে। এগুলো? হ্যাঁ? ছোট মেশিন না এগুলো? না, মোটামুটি মেশিন এই সাইজ, মেশিন বেশি বড় না, কিন্তু এই আমরা ছোট বানাই হলো ওই যে আছে না, ওই মশার কয়েল, হুম, মশার কয়েলের যে স্ট্যান্ড আছে না একবার পাতলা, ওইটারে জোড়া দেওয়ার জন্য একটা ছোট মেশিন বানায় হাতে চাপ দেওয়ার। আর সবগুলো হলো ওই যে খাঁচা, পাখির খাঁচা, মুরগির খাঁচা, এগুলোর জন্য। কেউ কেউ সিট জোড়া দেওয়ার জন্য নেয়, কিন্তু এত ছোট জিনিস বানানোর জন্য কেউ আসে নাই, হয়তো দেখলে বানায় দেওয়া যাবে। আপনারা চেষ্টা করলে পারবেন। ও মেশিন আগে নামায় নিতে দেখতে দেবো, আমরা এই টাইপের চেন বানাই, হুম। এই চেনগুলো বানিয়ে চিকন মোটা। এটা কি স্পট করা লাগে? এটা শর্ট করলে যেমন এর উপরে ঢলা দেওয়া পারুন, আচ্ছা, শর্ট করলে ঢলা দেওয়া পারুন, তখন মুখ মুখ ভাঙবো না। আর যদি শর্ট না করি, যে ডলা দিবার গেলে মুখ ভেঙে যাবো গা, উচ্চ নিচে হয়ে যাবো গা। বুঝছি। এই শর্ট করা মালের উপরেই ডলাটা দেয়। কোনো মেশিন দিয়ে করেন নাকি এমনি ডলার দিয়ে কাজ করেন? না, আমরা এখন ডলা ছাড়া করতেছি, মানে ডলা দিলে পরে কি আমার সে না করে বেচা পড়ো। এইটা আমাদের কাছে কেউ আসে নাই তো এই জন্য কি করি নাই, কখনো মাথা মারি নাই। হ্যাঁ ঠিক আছে, এই যে মুখ গোলা, এই যে মুখ গোলা, কয় নম্বর তার এটা? এটা 12 নম্বর তার। 12 নম্বর তার তো বড় মেশিন দিয়ে করে, আমাদের যেটা বানায় ওইটা দিয়ে করে। 12, 16, 14, 18। তাইলে হবে, আমাদের বড় মেশিন দিয়ে 12 নম্বর, 10, 12, 14, 16 এগুলো করে। 10, 12, 18 করতে গেলে হলো ভালো মিস্ত্রি লাগে, পাওয়ার কমাতে হয়, স্প্রিং দিয়ে পাওয়ার কমাতে হবে। স্প্রিং দেওয়ার কমাইতে হবে। ওটা আমাকে 18, 16 চাহিদা বেশি এই মডেলটা। এগুলো করা যাবে। কলার মধ্যে অ্যাভেলেবেল চলে চিকন চেন, মোটা মোটা চেন কিন্তু খুব কম মানে চিকন দিয়ে। হুম এটা কিন্তু এটা এত মোটা চেন গলায় দিলে ভালো লাগবো না, হুম এত চলে না। এটার যেটা পাতলা, এটা কিন্তু আপনার 14 নম্বর তারে, হুম হুম। এটা 18 নম্বর তারে যদি হয় না অ্যাভেলেবেল চলবো।